মিটিং হয়েছে, রাজনীতিতে এটাকে জাগিয়ে রাখতে হবে। উস্কানি দিয়ে ফেক ভিডিও করে, অপপ্রচার করে, কুৎসা করে, তৃণমূলকে আক্রমণ করে এইটাকে জাগিয়ে রাখতে পারলে মানুষ তত কি হবে, বিভ্রান্ত হবে, কি হবে, তাদের মনটা ভারাক্রান্ত হবে, কি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই যে মহিলাদের যে সুন্দর একটা সুসম্পর্ক এগিয়ে যাওয়ার এত প্রকল্প, সেইখানে চিড় ধরাবার চেষ্টা করছে। আরজিকর মেডিকেল কলেজে ন্যাক্কারজনক ঘটনায় দোষী ব্যক্তিদের অবিলম্বে ফাঁসির দাবিতে এবং শান্ত বাংলাকে অশান্ত করার রাম বামের চক্রান্তের বিরুদ্ধে আজ রবিবার জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। পাশাপাশি আজ পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ব্লক ও কেশিয়ারি ব্লক তৃণমূলের কংগ্রেসের উদ্যোগে দাঁতনের সরাইবাজার ও কেশিয়ারি বাসস্ট্যান্ডে আজ বিকেলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করা হয় তৃণমূলের তরফে। তৃণমূলের তরফে দাবি, গত 14ই আগস্ট রাতে আরজিকর হসপিটালে যে দুষ্কৃতী হামলা করেছিল তার সঙ্গে রাম এবং বাম দুজনেই জড়িত আছে, তাই অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি বিধায়ক পরেশ মুর্মু ও দাঁতন ব্লকের সভাপতি প্রতুল দাস বলেন, মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে বলার আগে দেশের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন, তাহলেই দেশে এরকম ঘটনা ঘটবে না। পাশাপাশি দোষীদের শাস্তির পাশাপাশি রাম ও বামের চক্রান্তকেও প্রতিহত করার ডাক দেওয়া হয় এই দিন। পাশাপাশি কেশিয়ারি ব্লকের ব্লক তৃণমূলের সভাপতি অশোক রাউত জানান, দোষীরা অবিলম্বে শাস্তি না পাওয়া অবধি চলবে এই আন্দোলন। জানাবো, গতকাল হাজারো হাজারো মানুষের উপর এই ঘটনা আমরা নিন্দা করছি, ফাঁসির দাবি করছি, দোষীকে শাস্তি দিতে হবে এবং রামবাম যে চক্রান্ত বাংলায় করছে তাকে প্রতিহত করতে হবে। প্রতিহত করার একটাই মাত্র জায়গা, পথে নামতে হবে। সেই পথে আমরা গতকাল থেকে নেমেছি। আজকে ধর্ণা কর্মসূচি থেকে আমরা ঘোষণা করতে চাই, আমাদের দাঁতুন ব্লকে রামবাম যদি কোনো বিশৃঙ্খলা করার চেষ্টা করে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আজকে শুধু ব্লকের নয়, সারা বাংলায় যে কর্মসূচিটা চলছে তার একটি টাইটেল, একটি উদ্দেশ্য, আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসি দিতে। আমরা প্রথম থেকেই বলে আসছি, যিনি নির্যাতিতা, ধর্ষিতা এবং মৃতা, তার পক্ষে বাংলার সরকার সমস্ত সুবিচারের যে বন্দোবস্ত করেছিল সেটাকে গুলিয়ে দেওয়ার জন্য মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং ভারতীয় জনতা পার্টি সিবিআই-এর নাম করে টোটাল বিষয়টাকে গুলিয়ে দিতে চাইতে, যাতে আসামিরা সঠিক সময় ধরা না পড়ে অথবা এই কেসটা ঠান্ডা করে চলে যায়। দোষীরা শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলনই জারি থাকবে। তার কারণ আমাদের সরকার মনে প্রাণে চাইছে যে দোষী শাস্তি পাক। আপনারা দেখছেন টিভি 12 বাংলা, সত্যের সন্ধানে সত্যের পথে।